আজকে মহাভারতের যে অংশটা পড়ে শোনাব, বেদব্যাসের আদেশে বৈশম্পায়ন দ্বারা মহাভারতের কথা আরম্ভ করা। শৌনক বললেন, সুতনন্দন, মহাভারতের কথা অত্যন্ত পবিত্র। এতে পাণ্ডবদের যশকীর্তন করা হয়েছে। সর্পযজ্ঞের পরে জন্মেজয়ের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বৈশম্পায়নকে এই কথা জন্মেঞ্জয়কে শোনাবার জন্য নির্দেশ দিলেন। আমরা এখন সেই কাহিনী শুনতে চাই। ভগবান ব্যাসের মনসমুদ্র থেকে উৎপন্ন হওয়ায় এই কাহিনী সর্বরত্নময়। আপনি সেই কাহিনী বলুন। উগ্রসভা বললেন, শৌনক, ভগবান বেদব্যাস রচিত মহাভারতের কাহিনী আমি আপনাদের প্রথম থেকেই শোনাব। এটি বর্ণনা করতে আমার বড়ই আনন্দ হয়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন যখন জানতে পারলেন যে রাজা জন্মেঞ্জয় সর্বযজ্ঞ করার জন্য দীক্ষা নিয়েছেন, তখন তিনি সেখানে গেলেন। ভগবান ব্যাসের জন্ম শক্তিপুত্র পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে যমুনা তটে হয়েছিল। তিনি পাণ্ডবদের পিতামহ। তিনি জন্মগ্রহণ করে স্বেচ্ছায় বয়ঃপ্রাপ্ত হলেন এবং বেদাদি সর্বশাস্ত্র ও ইতিহাসের জ্ঞান অর্জন করলেন। তিনি যে জ্ঞান লাভ করেছিলেন তা কারোর দ্বারাই তপস্যা, বেদ অধ্যয়ন, ব্রত, উপবাস এর দ্বারা হওয়া সম্ভব নয়। অখণ্ড বেদকে 4 ভাগে তিনিই ভাগ করেছিলেন। তিনি মহাব্রহ্মর্ষি, ত্রিকালদর্শী, সত্যব্রত, পরম পবিত্র এবং সগুণ নির্গুণ স্বরূপের তত্ত্বজ্ঞ ছিলেন। তাঁর কৃপাতেই পাণ্ডু, ধৃতরাষ্ট্র এবং বিদুর জন্মগ্রহণ করেন। তিনি শিষ্যসহ জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞের মণ্ডপে প্রবেশ করলেন। তাকে দেখে রাজর্ষি জন্মেঞ্জয় তাঁর সভাসদদের নিয়ে উঠে দাঁড়ালেন এবং শিষ্টাচার সহকারে তাকে মণ্ডপে নিয়ে এলেন। তিনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়নকে সুবর্ণ সিংহাসনে বসিয়ে বিধিপূর্বক তাঁর পূজা করলেন। তাঁর বংশের আদি পুরুষকে পাদ্য অর্ঘ্য, আচমন এবং গোধন প্রদান করে জন্মেজয় অত্যন্ত আনন্দ লাভ করলেন। তাঁরা দুজনেই দুজনকে কুশল সমাচার আদান প্রদান করলেন। সভাসদগণ সকলেই মহামতি ব্যাসের যথাযোগ্য পূজা ও সৎকার করলেন। জন্মেজয় তারপরে সভাসদগণকে নিয়ে হাত জোর করে ব্যাসের কাছে গিয়ে বললেন, ভগবান, আপনি কৌরব ও পাণ্ডবদের দেখেছেন। আমার ইচ্ছা আপনার কাছ থেকে ওদের সম্বন্ধে কিছু শুনি। তাঁরা তো খুব ধর্মাত্মা ছিলেন। তাহলে তাদের কেন এমন অবনমন হলো? কী জন্য এই মহাসংগ্রাম হলো? এর জন্যই তো বহু প্রাণী ধ্বংস হয়ে গেল। নিশ্চয়ই কোনো দৈব কারণবশত তাঁদের মন যুদ্ধে আগ্রহী হয়েছিল। আপনি কৃপা করে আমাদের সেই সমগ্র কাহিনী বলুন। এই কথা শুনে বেদব্যাস তাঁর পাশে উপবিষ্ট নিজ শিষ্য বৈশম্পায়নকে বললেন, বৈশম্পায়ন, কৌরব ও পাণ্ডবদের মধ্যে যে তিক্ততা হয়েছিল তা তুমি আমার কাছে শুনেছ। তুমি এখন জন্মেজয়কে সেই সব শোনাও। নিজ গুরুদেবের নির্দেশ শুনে সেই পরিপূর্ণ সভায় বৈশম্পায়ন বলতে শুরু করলেন। বৈশম্পায়ন বললেন, আমি সংকল্প, বিচার এবং সমাধির দ্বারা গুরুদেবকে প্রণাম জানাই এবং সমস্ত ব্রাহ্মণ ও বিদ্বান ব্যক্তিদের সম্মান জানিয়ে পরম জ্ঞানী ভগবান ব্যাসের কথা শোনাচ্ছি। ভগবান ব্যাস রচিত এই ইতিহাস অত্যন্ত পবিত্র ও বিস্তৃত। তিনি পুণ্যাত্মা পাণ্ডবদের চরিত্র 1,00,000 শ্লোকে বর্ণনা করেছেন। এর বক্তা ও শ্রোতা ব্রহ্মলোকে গমন করে দেবতাদের সমকক্ষতা লাভ করেন। এই পবিত্র এবং উত্তম পুরাণ বেদতুল্য। শ্রবণীয় কাহিনীর মধ্যে সর্বোত্তম এবং বিখ্যাত ঋষিগণ এর প্রশংসা করেছেন। এই ইতিহাস গ্রন্থে অর্থ এবং কাম প্রাপ্তির ধর্মানুকূল উপায়ও কথিত আছে, আর এর দ্বারা মোক্ষ তত্ত্ব জানার উপযুক্ত জ্ঞানও লাভ করা যায়। এটির শ্রবণ ও কীর্তন দ্বারা মানুষ সকল পাপ হতে মুক্তি লাভ করে। এই ইতিহাসের নাম হলো জয়। জগতে পরম বিজয় অর্থাৎ কল্যাণ প্রাপ্তির ইচ্ছা যারা করেন তাদের এই ইতিহাস অবশ্যই শ্রবণ করা উচিত। এটি ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, মোক্ষশাস্ত্র সব কিছুর সমাহার। যে এর শ্রবণ বর্ণন করে তার পুত্র সেবক
এবং সেবক প্রভুভক্ত হয়ে ওঠে। যে এটি শ্রবণ করে তার বাচিক, মানসিক ও শারীরিক পাপ দূর হয়ে যায়। এতে ভরত বংশীয়দের মহান জন্মের কীর্তন করা হয়েছে, তাই এর নাম মহাভারত। যে ব্যক্তি ব্যুৎপত্তিযুক্ত নামের অর্থ জানতে পারে সে সমস্ত পাপ হতে মুক্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন প্রতিদিন সকালে উঠে স্নান, পূজা ইত্যাদি সমাপন করে মহাভারত রচনা করতেন। 3 বছর এইভাবে কাজ করার পর এটি সম্পূর্ণ হয়। তাই ব্রাহ্মণদেরও নিয়ম করে সময় মতো এটি শ্রবণ ও বর্ণনা করা উচিত। সমুদ্র এবং সুমেরু যেমন রত্নের খনি, এই গ্রন্থও তেমনই কথা ও কাহিনীর মূল স্বরূপ। মহাভারত দান করলে সমগ্র পৃথিবী দানের ফল পাওয়া যায়। এই গ্রন্থে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের সম্বন্ধে যা বলা হয়েছে তার উপযোগিতা সর্বকালেই বর্তমান। যা নেই মহাভারতে তা নেই ভারতে বা পৃথিবীতে। অতএব আপনারা আমায় মহাভারতের উপাখ্যান মনোযোগ দিয়ে শুনবেন। নমস্কার।